আসসালামু আলাইকুম, বিজনেস ফার্ম লাইভ বিটিতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার বাগানের আপডেট নিয়ে আবার চলে আসলাম। তো এখন আমার বাগানের বয়স 6 মাস। তো 6 মাসে সবজিওয়ালার চারা কতটুকু থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার বাগানে দেখতে পাচ্ছেন মানে কত বড় হয়েছে 6 মাসে। এরকম একটা বড় হয়নি, কারণ এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি কি কারণে আমার বাগানে বয়স হিসাবে গাছ বড় হয়নি। সেই ভিডিওতে দেখতে পারবেন কি কারণে হয়নি। তো তাও আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বাগান। তো মোটামুটি ভালোই আছে। তো দেখতে পাচ্ছেন স্প্রে করতেছি আপনার পাতায়, গাছে। সময় মতো স্প্রে না করলে গাছ নষ্ট হয়ে যায় এবং মাইস পাতা খেয়ে ফেলে পোকে। তারপর গাছ ভাইরাস হয়, পাতা খেয়ে ফেলে। সবাই সময় মতো স্প্রে করবেন যদি কেউ বাগান করে থাকেন বা ভবিষ্যতে যদি করেন। সঠিক টাইমে সঠিক পরিচর্যা ও স্প্রেটা সময় মতো করবেন। প্রতি মাসে 20 দিন বা 22 দিন পর পর করলেই হবে। যদি লেট করে করেন তাহলে গাছের সমস্যা হবে। এবং কি আগাছা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার বাগানে প্রচুর পরিমাণ আগাছা। আমার সবথেকে বড় এই অর্থদণ্ডী গেছে এই আগাছার কারণে, এই ঘাসের কারণে। যদি কেউ ভবিষ্যতে বাগান করার ইচ্ছা থাকে বা করার প্ল্যান থাকে বা করতে চান, তাহলে অবশ্যই আপনার এই চারা লাগানোর আগে ঘাসের জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেবেন। এমনকি এরকম ব্যবস্থা নেবেন যেন 6 মাসের মধ্যে যেন ঘাস বড় না হয়। অবশ্য কলা বাগানে ঘাস বড় হওয়ার কারণ আছে, কারণ কলা বাগানে পানি দিতে হয় প্রচুর পরিমাণে। পানি না দিলে গাছ নষ্ট হয়ে যায়, এই কারণে আরও আগাছা বেড়ে যায়। আর যদি আগে থেকে ব্যবস্থা নেন ঘাসের, তাহলে ওভাবে হবে না। হবে, ঘাস হবে, তাও ব্যবস্থা নিলে ওভাবে অনেক পরিমাণ হবে না। চলে আসছে বর্ষাকাল। তো বর্ষাকালে আমার বাগানে কি পরিমাণ পানি হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আপনাদের অবশ্যই জানাবো নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।